লঙ্কাধিপতি রাবণ, অসুরদের রাজা, যার 10টা মাথা, যার ছিল বেদপুরাণে ভরপুর জ্ঞান, কিন্তু অহংকারে ভরা মনের জন্য প্রভু শ্রীরামের হাতে তার মৃত্যু হয়। রাবণের মতোই আরও অনেক শক্তিশালী অসুর ছিল, যারা নিজের অসীম শক্তির সাহায্যে সবার ক্ষতি করার চেষ্টা করত। এমনই অসুরদের নাশ করার জন্য আমাদের দেবী দেবতা নানা অবতার নিয়েছেন এবং সৃষ্টিকে রক্ষা করেছেন। এই পৌরাণিক অসুরদের সম্পর্কেই আজ বিস্তারে জানব। ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে। এর আগেও শক্তিশালী 10টি অসুর নিয়ে একটি ভিডিও বানানো রয়েছে, আমি আই বাটনে পিন করে দেব। এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আগের ভিডিওটাও দেখতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ষাঁড়ের মাথা এবং মানবদেহ নিয়ে জন্ম নিয়েছিল এক ভয়ানক রাক্ষস, যাকে না কোনো পুরুষ মারতে পারবে না কোনো পশু। ব্রহ্মার থেকে মহিষাসুর এই বরদান পেয়েছিল। মহিষাসুর বরদান চেয়েছিল, হে ব্রহ্মদেব, আমাকে বর দিন, আমাকে যেন কোনো পুরুষ বা কোনো পশু না মারতে পারে। ব্রহ্মা তথাস্তু বলে অদৃশ্য হয়ে যান। অহংকারে পরিপূর্ণ মহিষাসুর মহিলার নাম নেয়নি, কারণ সে ভাবত এমন কোনো মহিলা নেই যে তাকে বধ করতে পারবে। মহিষাসুর নিজেকে অমর ভেবে সবার ওপর অত্যাচার করতে শুরু করে দেয়। মহিষাসুরের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে মহিষাসুর ইন্দ্রলোকে তার প্রভাব ফেলতে শুরু করে। ব্রহ্মাদেবের বর প্রাপ্তির জন্য কোনো দেবতাই মহিষাসুরকে হারাতে পারছিল না। মহিষাসুরের আতঙ্ক থেকে সমস্ত দেবলোককে রক্ষা করার জন্য ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব তাদের সমস্ত শক্তি একত্রিত করে। এই শক্তি থেকে প্রকট হন দেবী দুর্গা। মা দুর্গা, যিনি ছিলেন মা পার্বতীর এক শক্তিশালী রূপ। মার্কান্ডিয়া পুরাণ অনুসারে দেবী দুর্গা এবং মহিষাসুরের যুদ্ধ বহু দিন ধরে চলছিল। মহিষাসুর নানা রূপে মা দুর্গার সাথে ছল করছিল, কিন্তু অবশেষে যখন মহিষাসুর মহিষ বা ষাঁড়ের রূপ নেয়, তখন দেবী দুর্গার ত্রিশূল মহিষাসুরের বুকের আরপার করে দেয়। এরপর থেকেই দেবী দুর্গার নাম হয় মহিষাসুর মর্দিনী। স্মিহিকা এক মহিলা রাক্ষস ছিল। স্মিহিকা বহু বছর ধরে সাধনা করে ব্রহ্মা থেকে বর পেয়েছিল যে স্মিহিকা যে কোনো জীবজন্তুর ছায়া নিজের দিকে আকর্ষণ করে রাখতে পারবে। স্মিহিকা সেই অসুরই যাকে সমুদ্রের মাঝখানে মহাবালী হনুমান পরাজিত করেছিলেন। বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ড অনুযায়ী হনুমানজি মাতা সীতাকে খুঁজতে মহাসমুদ্র পার করে লঙ্কায় যাচ্ছিলেন। হনুমানজি ফিল করছিল কোনো শক্তি তাকে পেছনে টানছে। হনুমানজি এদিক ওদিক নজর ঘোরাতেই স্নেহিকাকে দেখতে পান। তিনি দেখেন স্নেহিকা তার ছায়া ধরে পেছনে টানছে। হনুমানজি নিজের শরীর একটি ছোট্ট পোকার আকারে আনেন এবং স্নেহিকার মুখে প্রবেশ করেন। হনুমানজি এরপর শ্রীরামের নাম নিয়ে নিজের শরীর বড় করতে থাকেন। অবশেষে স্নেহিকার পেট ফেটে মহাবালী বেরিয়ে আসেন। স্নেহিকা ব্যথায় আর্তনাদ করে ওঠে, এরপর ওই স্থান থেকে পালিয়ে যায়। কিছু লেজেন্ডরা বলে স্নেহিকা সেই স্থানে পালিয়ে গেছিল যেটি এখনকার বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি জায়গা যেখানে সমস্ত কিছু নিজের ভেতরে গ্রাস করে নেয়। এইটা সেই শক্তি যা স্নেহিকা বরদান রূপে ব্রহ্মার কাছ থেকে পেয়েছিল। রক্তের প্রতিটা ফোঁটার সাথে পুনর্জন্ম নেওয়া এক রাক্ষস, যাকে বধ করতে দেবী শক্তি মা কালীর রূপ নিয়েছিলেন। বলা হয় রক্তবীজের রক্তের ফোঁটা যেখানে যেখানে পড়তো সেখানে সেখানে একটা করে রক্তবীজের জন্ম হতো। রক্তবীজ এই বরদান মহাদেব শিব থেকে পেয়েছিল। এক এমন সময় এসেছিল অসুরদের এবং দেবতাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এই যুদ্ধে রক্তবীজ খুব সমস্যার সৃষ্টি করছিল। বরদান পাওয়ার ফলে রক্তবীজকে মারা প্রায় ইম্পসিবল ছিল। তখন রক্তবীজকে মারার জন্য দেবী শক্তি মা কালীর রূপ নেন। লাল চোখ, খোলা চুল, কপালে তৃতীয় নয়ন, গলায় মুন্ডমালা এবং কোমরে কাটা হাতের কোমরবন্ধন। এক হাতে কাটা মাথা এবং এক হাতে রক্তে ভরা খড়গ নিয়ে মা কালী রক্তবীজের সামনে প্রকট হন। মা কালী খড়গ দিয়ে রক্তবীজের দেহকে আঘাতের পর আঘাত করতে থাকেন। রক্তবীজের শরীর থেকে যা রক্ত বের হচ্ছিল তা মা কালী মাটিতে পড়ার আগেই জিহ্বার করে সমস্ত রক্ত পান করে নেন। এইভাবেই অবশেষে রক্তবীজ ধ্বংস হয়ে যায়। তোমার কি মনে হয় এদের মধ্যে কোন অসুর বা অসুরই বেশি শক্তিশালী ছিল? কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর এমনই মিষ্টির সাথে জুড়ে থাকতে আমাদের স্টাইলেক্স মিষ্টি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আবারও ফিরে আসবো নতুন রহস্যের সাথে। See you in the next one.